আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটি বিকাশ অ্যাকাউন্ট দুইটি ফোনে আপনারা কিভাবে ব্যবহার করবেন? তো বন্ধুরা, অনেকেরই প্রশ্ন এখন মনের ভিতরে যে একটি বিকাশ অ্যাকাউন্ট আমরা দুটি ফোনে কেন ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে বলি, এখানে ধরেন এই যে বিকাশ অ্যাকাউন্টটা, মানে এই বিকাশ এই মোবাইলটায় আমার বিকাশ অ্যাকাউন্ট একটা লগ ইন করা রয়েছে। তো বন্ধুরা, এই যে অ্যাকাউন্টটা রয়েছে, এই অ্যাকাউন্টটা মনে করেন আমার ব্যবহার করতে হবে, কিংবা দেখা যায় কি এই অ্যাকাউন্টটা থেকে যে কোনো একটা লেনদেন করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় আমার এই যে ফোনটা রয়েছে, এই ফোনটা অনেক সময় দেখা যায় কি চার্জ নেই, সেক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে, বা যে কোনো একটা সমস্যার জন্য এটা বন্ধ হতে পারে। সেক্ষেত্রে তখন দেখা যায় কি আমার যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে বা কোনো ব্যালেন্স থাকে, সে টাকাটা কিন্তু আমি কোনো জায়গাতে ট্রান্সফার করতে পারবো না, বা ক্যাশ আউট প্রয়োজন হলে সেটা করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তার জন্য দেখা যায় কি একটা বিকাশ অ্যাকাউন্ট আপনারা খুব সহজেই চাইলে দুটি ফোনে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, সেটা কিভাবে কি করবেন বিস্তারিত অবশ্যই এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এখন চলুন আমরা দেখাবো যে কিভাবে আপনারা এটা করবেন। তো সর্বপ্রথম আমি বিকাশ অ্যাপসে ঢুকে এখানে লগ ইন যে লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখান থেকে কি করতে হবে, আপনাদের যে কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অবশ্যই আপনারা এখান থেকে কি করবেন, সেই নাম্বারটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আমি এখানে আমার কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে কি করতে হবে, দেখুন পরবর্তী যে লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিলাম, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে আমাদের কি করতে হবে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন এখানে বন্ধুরা কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো। তো বন্ধুরা, অবশ্যই ধরে ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। দেখুন এখানে আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসছে। এখন আমরা কি করবো, এখানে অ্যালাউ করে দেবো। দেখুন এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে নিতে হবে। এখান থেকে পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার কি করবো, আমরা এই পরবর্তী অপশনে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা তারপর দেখুন এখানে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টে আমরা এখানে ঢুকতে পেরেছি। অনেকেই এই টেকনিকটা বা এই সিস্টেমটা জানেন না। এখন এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে ব্যালেন্সটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখন আমি কি করব, এখানে থাকা অবস্থাতে আমরা কি করব, এখানে থাকা অবস্থাতে আমাদের মোবাইলের যে নেট কানেকশনটা রয়েছে সেটা আমরা কি করব, এখান থেকে আমরা বন্ধ করে দিব। দেখুন এখান থেকে কি করতে হবে, সেটা আপনাকে বন্ধ করতে হবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, নয়তো আপনারা কিন্তু এটা পারবেন না। এরপরে কি করবো, আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত সিমটা রয়েছে সেই সিমটা, বিকাশ যে সিমটা রয়েছে সেই সিমটা কি করতে হবে, এখান থেকে খুলে ফেলতে হবে। দেখুন আমি এখান থেকে বিকাশের যে সিম কার্ডটা রয়েছে, বিকাশের সিম কার্ডটা, এই যে সিম কার্ডটা রয়েছে সেটা এখান থেকে খুলে ফেললাম। খোলার পরে এখানে আমরা কি করব, আমাদের যে বর্তমান যে রয়েছে এটা টেরেটা রয়েছে এটা ঢুকিয়ে দিব। দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিছু সময় আমরা যখন অপেক্ষা করব, কিছুক্ষণ পরেই আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার এখানে ইন্টারনেট কানেকশন চালু করতে বলবে, আমাদেরকে এটা বলবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত এখানে একটু অপেক্ষা করব। দেখুন বন্ধুরা এখানে কি লেখা চলে আসছে, দেখুন এখানে লেখা আসছে ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন। তো আমরা কি করবো, এখানে যে কোড আছে এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পরে তারপর এখান থেকে ইন্টারনেট কানেকশনটা আমাদের চালু করে দিতে হবে। আমরা চালু করে দিয়েছি। এখন আমরা এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের নেট কানেকশন চলে আসছে। এখন আমরা এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিব। তো বন্ধুরা পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার কি করবো, পরবর্তী অপশনে এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে তারপর যেটা করতে হবে, দেখুন এখান থেকে আমরা চাইলে মোবাইল রিচার্জ সবকিছু করতে পারবো। তারপর যে কোনো একটা লেনদেন আমরা করতে পারবো। দেখুন এখানে ব্যালেন্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন বন্ধুরা আমাদের এই ফোনটা বাই দিবেই মনে করেন, এখন এই ফোনটা মনে করেন বন্ধ হয়ে গেছে। এখন আমরা আসলে অন্য ফোনে আসলে বিকাশ অ্যাকাউন্টটা কিভাবে ব্যবহার করব। ধরেন এই ফোনটা বন্ধ হয়ে গেছে, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এই ফোনটা আমি এখানে রেখে দিলাম। এখন এই ফোনটা বন্ধ হয়ে গেছে, আমাদের সিমে টাকা রয়েছে। এখন সে টাকাটা তো আমাদেরকে ক্যাশ আউট করে বের করতে হবে, বা দেখা যায় কি কোনো জায়গাতে একটা ইম্পর্টেন্ট লেনদেন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, দেখুন আমাদের যে বিকাশের সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা এই ফোনের যে রয়েছে এখানে আমরা লাগাই দিব। দেওয়ার পরে এখান থেকে দেখুন আমি এখানে লাগাই নিচ্ছি। অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখানে সিম কার্ডটা আমি লাগাই দিচ্ছি। সিম কার্ডটা লাগাই দেওয়ার পরে বন্ধুরা এখানে নেটওয়ার্ক আসা পর্যন্ত আমাদের কি করতে হবে, এখানে অপেক্ষা করতে হবে। দেখুন এখানে নেটওয়ার্ক আসা পর্যন্ত আমরা কি করব, একটু অপেক্ষা করব। দেখুন অলরেডি এখানে নেটওয়ার্ক চলে আসছে। এখন আমরা যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের সিম কার্ডটা রয়েছে। দেখুন এখানে আমরা নাম্বারটা দেখাই, আপনারা নাম্বারটা দেখে নেবেন। দেখুন এখানে একটা রবি নাম্বার রয়েছে। অবশ্যই আপনারা এই নাম্বারটা খেয়াল রাখবেন, এবং আমি যে ওখানে বিকাশ অ্যাপে যেটা লগ ইন করে রেখেছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা এখান থেকে বিকাশের যে কোড রয়েছে সেই কোডটা দিয়ে এখান থেকে দেখুন, এখান থেকে আমরা চেষ্টা করব যে ব্যালেন্স চেক করার জন্য, তারপর অন্যান্য যে সিস্টেম রয়েছে এগুলো চেক করার জন্য আমরা একটু করব।
এখান থেকে অবশ্যই সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পরে তারপর যেটা করতে হবে, এখান থেকে চেক ব্যালেন্স, আমরা এখান থেকে 1 দিয়ে রিপ্লাই দেবো। রিপ্লাই দেওয়ার পরে এখান থেকে তারপর হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে দিতে হবে। আমি পিন নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন পিন নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার কি করবো, আমরা এখান থেকে সেন্ডে এখানে ক্লিক করে দেবো। এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আমার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স দেখুন, ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো ধরনেরই লেনদেন আমরা এখান থেকে করতে পারবো। তো বন্ধুরা এখন যদি আপনাদেরকে আরেকটু কষ্ট করে এখান থেকে দেখুন সেম নাম্বারটা, ওখানে যে নাম্বারটা আপনারা দেখছিলেন সে নাম্বারটা হচ্ছে আপনার রবি নাম্বার। সে নাম্বারটা আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন পুনরায় বিকাশ অ্যাপে এখানে চলে আসলাম। আসার পরে দেখুন এখানে প্রোফাইলসে যদি ট্যাপ করি, ট্যাপ করার পরে এখান থেকে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে দেখুন এখানে সেম নাম্বারটা রয়েছে। তো বন্ধুরা ঠিক এভাবেই দেখা যায় কি আপনারা একটি বিকাশ অ্যাকাউন্ট দুটি ফোনে আপনারা খুব সহজেই লগ ইন করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।